রোদে শুকানো ঝামেলা ছাড়া মাত্র 30 মিনিটে টকঝাল মিষ্টি আমসত্ত্ব। ব্যাপারটা একটু অবিশ্বাসী হলে এটা সত্যি। আজকে এই গোপন রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসএম লাইফস্টাইল ব্লগ। তো আমার কথাটা শুনে একটু অদ্ভুত লাগছে, তো হয়তো আপনারা অবাক হয়ে গেছেন, তাই না? রোদে শুকানো না ছাড়া কি আমসত্ত্ব বানানো যায়? তো চলুন বেশি কথা না বলে মূল রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি 1 কেজি আম নিয়ে নিয়েছি, একদম টাটকা আম গাইস। এখন গাইস আমি আমটাই ধুয়ে নিব। তো গাইস আমি এদিকে আমটাই ধুয়ে নিয়েছি। এখন গাইস আমি এটা গ্রেটারের সাহায্যে আমটাইতে কষা ছাড়িয়ে নিচ্ছি। তো গাইস আমি যেরকম করি সেই রকম করবেন, সেই রকম করলে দেখবেন যে না আপনারা বিনা রুদ্রে আমসত্ত্ব কীরকম হয় সেম রেসিপি ফলো করে যাবেন, তাহলে দেখতে পারবেন আপনাদেরও হয়ে যাবে বিনা রুদ্রে। আর এখন তো গাইস আম সবারই গাছে আছে, অথবা যাদের গাছ নেই মার্কেটে পাওয়া যায়। তো এই আমসত্ত্বটা বানিয়ে দেখবেন, অনেক টেস্টি। একবার হলে আপনারা বানিয়ে দেখবেন, আর বাচ্চারা তো অনেক পছন্দ করে। তো এরকম করে গাইস আমি সবটি আমার খোসা ছাড়িয়ে আপনাদের সাথে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি সবটি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন গাইস আমি আমটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমি আমটা নিয়ে এরকম মিডিলের দিকে কেটে দেবো গাইস। আর এরপরে গাইস কেটে দেবো। তো আমের বীজটা সরিয়ে রাখবো, কারণ গাইস আমের বীজও আমার কাজে লাগে। আমি মুখের সিরাম বানাই। তো আপনারা যদি আমার মুখের সিরাম দেখতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখতে পারবেন। অনেক ফায়দা করে গাইস। আর তো আমি আমের বীজটা রেখে দেবো, কারণ আমার কাজ আসবে। তো এরকম করে গাইস সবটি আমি কেটে নিয়ে নেব। তো এদিকে গাইস দেখেন আমার আমের বীজটা ছেড়ে নিয়েছি। এখন আমি এটা মিক্সার নিয়েছি, মিক্সারে আমি আমটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখন আমি সেটা আমটা মিক্সিং করে গ্রাইন্ডার করে নিয়ে আসছি। এখন গাইস আমার আমটাই মিক্সিং হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। এদিকে গাইস গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আমটা ঢেলে দেব। তো গাইস হাতের সাহায্যে ভালোভাবে মিক্সার থেকে আমটা নিয়ে নিচ্ছি। এরপরে গাইস মিডিয়াম সাইজের বাটি দিয়ে 2 বাটি চিনি দিয়ে দেব। এখন গাইস ভালোভাবে নাড়তে থাকবো। আর গ্যাস গাইস মিডিয়াম আছে দেওয়া আছে। সো গাইস এখন আমার এটা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে নিয়ে নেব। এখন গাইস আমি আরও একটা কড়াই নিয়েছি, আর এর মধ্যে আমি একটা চাটনি দিয়ে দিচ্ছি। এখন গাইস আমি আম যেটা বানিয়েছিলাম সেইটাই দিয়ে চাটনির সাইডে ছেঁকে নেব। আর গাইস এই জন্য ছেঁকে নেব কারণ কোনো গুটি থাকে না। তো গাইস একটা চামচের সাহায্যে এরকম করে সবটি ছেঁকে নেব। আর এখানে কোনো গুটি ভাব থাকছে না, এরকম ছেঁকে নেবে গাইস। গাইস তেমন কঠিন কিছু নয়, এরকম সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেল ভিজিট করে দেখবেন। আমার চ্যানেলে অনেক সহজ রেসিপি আসছে। আমি বেশিরভাগ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি।
ভিজিট করতে পারেন আমার চ্যানেল। তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আমটাই হয়ে গেছে। তো এখানে দেখেন আমার শক্ত টুটুমা ছিল, কিন্তু এখন গলে গেছে। তো গাইস দেখতেই পাচ্ছেন, তো আমি এখানে কিনে নিয়ে নেব। আমার একটু গুটি গুটি ভাব ছিল গাইস, শপিং চাটনির প্রতি গলে গেছে। তো আপনারা যদি গুটি গুটি থাকে তাহলে সাবান দিবেন না। সো গাইস এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর গাইস একটু মরিচ দিয়ে দিচ্ছি। এরপরে গাইস একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি। তো গ্রিন কালারটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারবা, না চাইলে দিতে পারবা, না দিলে কোনো অসুবিধা নেই। এখন গাইস গ্যাসের মধ্যে আমি ওই প্যানটাই বসিয়ে দিয়েছি, ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি। আর এখন ভালোভাবে নেড়েছে আমি যত সময় এর অর্ধেক আছে না তত সময় আমি এটা নাড়তে চাড়তে থাকবো। আর গ্যাস এখন আমি পোড়ালো হচ্ছে দিয়ে রেখেছি। আর গ্যাস এখানে মিঠা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। সেখানে আমি শুধু নাড়তে ছাড়তে থাকবো, একবারও হাত বন্ধ করা যাবে না। তো গাইস দেখতে পাচ্ছেন আমার এটা গাঢ় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি গ্যাস অফ করে নিয়ে নেব। এদিকে গাইস একটা গোল থাল নিয়েছি, আর এটাতে সামান্য তেল দিয়ে দেবো, সয়াবিন তেল। হাতের সাহায্যে সব দিকে লাগিয়ে দেবো। এখন গাইস আমি ব্যাটারটা দিয়ে দেবো। আর ব্যাটারটা গাইস গরম গরম দিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে সেট হবে না। এখানে আমি অর্ধেক ব্যাটার দিয়েছি। আর আধা ঘন্টার মতো গাইস ফ্যানের নিচে রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন। তো গাইস ফাইনালি আমার আমসত্ত্বটা বনিয়া রেডি হয়ে গেছে। আর দেখতে ফাটটা এনে দেখা ছুটি আইতো দেখা একদম একদম ছুটি ছুটি গেছে গিয়া। যখন আমি আপনাদের লগে কাটিয়ে দেখাই, বিসমিল্লাহ। তো গাইস দেখতে ফাটটা কীরকম একদম দেখো আমার আমসত্ত্বটা ভাঙের না। আমি আর একটা আপনাদের উঠিয়ে দেবো। দেখুন গাইস একদম পাঙ্কি রঙের না। তবে ভালো লাগে যদি তাহলে একটা সবার সাথে শেয়ার করে দিবা। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে দেয়। এখন গাইস আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর এদিকে গ্যাস আমি আরও একটু বানিয়ে নিয়েছিলাম খাট্টা মিঠা। তো এটা এনে দেখেন, দেখতে পাচ্ছেন। দেখেন কিরকম লবণীয় হয়েছে। ছোট বড় সবাই পছন্দ হবে গ্যাস। তো দেখতে কানটা গ্যাস আমি যেটা মিঠা এটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর যেটা চাল মিঠা আছে এটা রয়েছে। তো দেখতে পাচ্ছা। তো গ্যাস আজকে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করে দেবা, যাতে সবাই জানতে পারে এতে কম সময় আমসত্ত্ব বানানো যায় বিনা রৌদ্রে। আবার পরের ভিডিও দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।